কিছু বাচ্চারা মানে অলরেডি ডেট হয়ে গেছে ইনস্ট্যান্ট অনলি 30 সেকেন্ডের ভিতরে ডেট হয়ে গেছে। খুললেও আমরা ভাবছি যে আমার মেয়েকে দিব না। আমার মেয়ের সামনে বিমানটা ক্র্যাশ করছে, অনলি 2 থেকে 3 মিনিট ডিফারেন্ট। তা ও ভাবছে যে হয়তো কোনো ভূমিকম্প বা কোনো কিছু অ্যাটাক হয়েছে, কিন্তু ও যখন ব্যাগে তাকাইছে তখন দেখে যে আগুন আর কিছু বাচ্চারা মানে অলরেডি ডেট হয়ে গেছে ইনস্ট্যান্ট অনলি 30 সেকেন্ডের ভিতরে ডেট হয়ে গেছে। তা ওই জায়গাটাতে আমার মেয়েরও থাকার কথা ছিল, আনফরচুনেটলি সে বলছে না আমি ওখানে যাব না, আমার ভালো লাগতেছে না, সে এদিকে ব্যাক করছে। তার ভিতরে সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং আমার মেয়ের সামনে সবগুলো আর কি নিজের চোখে দেখছে। দোলনায় 4টা বাচ্চা ছিল এবং বাচ্চা 4টা ইনস্ট্যান্ট জায়গায় ডেট হয়ে গেছে। আসলে শুধু ওরা মেন্টালি ট্রমায় নাই, আমরা সব মেন্টালি ট্রমায় আছি। আমার মনে হয় আধা কেজি চোখের পানি অলরেডি পড়ছে, আমি তো ওদের সামনে কান্না করতে পারতেছি না। আমরা সবাই মেন্টালি ট্রমায় আছি যে এখন কি হবে, কিভাবে এখানে আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ক্লাস করবে আর কিভাবে লেখাপড়ায় মন দেবে এটা নিয়ে আমরা খুবই চিন্তায় আছি। এখন কি হবে এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। হ্যাঁ, বাসায় মোটিভেশন করতেছি আর চিন্তা করতেছি ওদের রিফ্রেশ করার জন্য আমরা কোথাও ঘুরতে যাব, এই প্ল্যান নিয়ে আছি আমরা। হ্যাঁ, রবিবার বলছে খোলা, এটা আমি জানি না, আমার ওয়াইফ বলতে পারবে। বন্ধ দিচ্ছে তো আগামী রবিবারে খোলা আর কি, এই কয়দিন 3-4 দিন হয়তো বন্ধ। এটা আমরাও বুঝতে পারতেছি না। খুললেও আমরা ভাবছি যে আমার মেয়েকে দিব না। হয়তো আরও অনেক দিন যাবে, আমার মেয়ে নিজে ঠিক হবে, তারপরে এইটাই হচ্ছে আমাদের চিন্তা। তো অনেকে পর তো অনেক নাই এবং ওর অনেক বান্ধবীর ভাই বোনরাও বেঁচে নাই, ছোট ছোট বাচ্চা যারা আছে। যেমন আমার ছেলেকেই যদি আমি একসাথে দিতাম তাহলে আমি বলতাম মেয়েকে যে আম্মু তুমি নিয়ে আসো, আমার মেয়েও তো চলে যেত, এরকম দুইজনই থাকতো না। সেটাই আমি ভাবছি হয়তো আল্লাহ বা আল্লাহ হয়তো আমাদের মুখের দিকে তাকাইছে ওই দিনটা।